নমস্কার, আমি জিতু রায়, হিন্দু বিবাহ রেজিস্ট্রার। সম্প্রতি এই সেক্টরটিতে কাজ করার ফলে নানাবিধ প্রশ্নের সম্মুখীন হচ্ছি, তাই ভাবলাম সহজে এর সমাধান করা যায়, একটি ভিডিওর মাধ্যমে অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া যায়। আপনাদের যাদের এরপরেও কিছু প্রশ্নের উত্তর থেকে যাবে, কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন। তারপরেও আমার নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই দিয়ে রাখবো, সেখানে আপনারা হোয়াটসঅ্যাপে চাইলে আমার কাছ থেকে তথ্য নিতে পারবেন। আর একই সাথে হিন্দু বিবাহ রেজিস্ট্রার, হিন্দু ম্যারেজ রেজিস্ট্রার এই পেজটিতে আপনারা ইনবক্সে আমাকে প্রশ্ন করতে পারলে আমি উত্তর দিতে পারবো। এবার যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দুই দেশের নাগরিকের বিবাহের ক্ষেত্রে, বিশেষ করে হিন্দু বিবাহের ক্ষেত্রে যেটি লক্ষ্য করে, সাধারণত নাগরিক হয়ে থাকে পুরুষ, বর ভারতের নাগরিক এবং কনে তিনি হয়ে থাকেন বাংলাদেশের নাগরিক, এবং সেটি আমরা অনেক বেশি লক্ষ্য করছি। দেখুন, সম্প্রতি ভারত হাই কমিশন থেকে এই পাসপোর্টগুলো প্রদানের মাধ্যমে ভিসাগুলো যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু অত্যন্ত কঠিন এবং জটিল প্রক্রিয়ার মধ্যে পৌঁছে গেছে। এর আগে থেকেও দুই দেশের বিবাহের কিন্তু দুই ধরনের নিয়ম থাকলেও এই বিবাহের নিয়মগুলো কিন্তু প্রায় কাছাকাছি, কিন্তু আমরা অনেকে জানি না বলেই কিন্তু এই যে বিবাহটি সম্পন্ন করার পরে স্ত্রীকে নিয়ে যাওয়ার জন্য হাই কমিশনে যখন আবেদন করা হয়, অনেক ভিসাই কিন্তু বাতিল হয়ে যাচ্ছে। এই বাতিল হওয়ার কারণটা হচ্ছে এইরকমই, যে কোর্টে গিয়ে তারা একটা এভিডেভিট করে নিয়ে আসে, সেই এভিডেভিটটাকে কোর্ট ম্যারেজ ঘোষণা দিয়ে এটিকেই বিবাহ রেজিস্ট্রেশনের জন্য আবেদন করে ফেলছেন এবং ভিসাটি কিন্তু তখন বাতিল হচ্ছে। এই ধরনের সিদ্ধান্ত যারা নেবেন তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে, আপনি বিবাহটি সম্পন্ন হবার আগেই আপনার হবু স্ত্রীর সঙ্গে কথা বলে, সংশ্লিষ্ট একজন হিন্দু বিবাহ রেজিস্ট্রারের সঙ্গে কথা বলে চূড়ান্ত করে রাখুন। এবং দুই দেশের নাগরিকদের কি কি কাগজপত্র লাগে সেগুলো আমি ভিডিও নিচে আপনাদেরকে দিয়ে দেব। যেমন যিনি বিবাহ করতে আসবেন পুরুষ, তার সেখানকার নাগরিকত্ব, তার পাসপোর্টের বৈধ মেয়াদ সহ, পাসপোর্ট এবং ভিসার মেয়াদ সহ, তাদের বাবা মায়ের মেয়াদ সহ পাসপোর্ট এবং তাদের এনআইডি এবং তাদের বিভিন্ন আরো যেই পরিচয় পত্রগুলো রয়েছে, তার সাথে সাথে তাদের ওইখানকার স্থায়ী নাগরিকত্ব, তারা যে বসবাস করছেন তার যে জমির দলিল, পাশাপাশি তিনি বাংলাদেশে আসার জন্য এনওসি এবং স্থানীয় থানার যে ছাড়পত্র এবং তার বাবা মায়ের বিবাহের ক্ষেত্রে সম্মতি রয়েছে, এই ধরনের অনেক ডকুমেন্টস প্রয়োজন হয়, সেগুলো আমি আপনাদের স্বার্থে দিয়ে রাখবো। এগুলো পূর্ব থেকে প্রস্তুতি নিয়ে তারপরে আপনার বাংলাদেশে ভিসা নিয়ে প্রবেশ করা উচিত, এরপরে আপনার বিবাহটা সম্পন্ন করা উচিত। এবং সেক্ষেত্রে অবশ্যই হিন্দু বিবাহ রেজিস্ট্রারের উপস্থিতি রাখতে পারলে আপনার জন্য সবচাইতে ভালো, কেননা বিবাহের দিন সেই লগ্নে যদি আপনার হিন্দু বিবাহ রেজিস্ট্রার উপস্থিত থাকেন, সেক্ষেত্রে সেই ছবিটাও আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হিসেবে হতে পারে। আর এই ধরনের দুই দেশের নাগরিকদের বিবাহের ক্ষেত্রে একজন হিন্দু বিবাহ রেজিস্ট্রার অত্যন্ত অভিজ্ঞ এবং আইন জানা লোক হতে হয়, কেননা তিনি যখন এমবেসির জন্য সকল কাগজপত্রগুলো প্রস্তুত করে দিবেন, তাকে সেই ভাষাটা জানতে হবে। এবং হিন্দু বিবাহ রেজিস্ট্রিটা সম্পন্ন হওয়ার পরে স্থানীয় একটি পত্রিকায় তাকে বিজ্ঞাপন প্রদান করতে হবে এবং সেখানে বলতে হবে এত কর্মদিবসের মধ্যে, বিশেষ করে 15 বা 30 দিন কর্মদিবসের মধ্যে, আর এই বিয়ে সম্পর্কে যদি কারো দ্বিমত থাকে বা কোনো অভিযোগ থাকে সেটা জানাতে। এই যে ভাষাগুলো, এগুলো সম্পর্কে তার যথেষ্ট অভিজ্ঞতা থাকতে হবে। এর পরবর্তীতে অ্যাপোস্টিলটা সম্পন্ন করবার জন্য তার যথেষ্ট অভিজ্ঞতা থাকতে হবে। এই প্রক্রিয়াটি করবার জন্য দুই দেশের নাগরিককে পূর্ব প্রস্তুতি নিয়ে হিন্দু বিবাহ রেজিস্ট্রারের পরামর্শক্রমে তারপরে আপনাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া উচিত বলে আমি মনে করি, এবং এটা আপনার জন্য অত্যন্ত সহজ প্রক্রিয়া হবে। আর নতুবা আপনার একটি ভুলের কারণে হয়ে যেতে পারে কিন্তু বড় ধরনের একটি ভোগান্তির কারণ। ছোট্ট এই ভিডিওটিতে আমি চেষ্টা করেছি হিন্দু বিবাহ রেজিস্ট্রেশন করতে গিয়ে বর্তমান সময়ে আপনাদেরকে কিভাবে ঝামেলা মুক্তভাবে সহজ প্রক্রিয়ার মধ্যে করে দেওয়া যায় সেই সম্পর্কে আলোচনা করেছি। এরপরেও আপনাদের মাথায় অনেক ধরনের প্রশ্ন আসতে পারে, যে প্রশ্নগুলো আপাতত দৃষ্টিতে আমাদের কাছে প্রাধান্য না পেলেও পরবর্তীতে সেগুলো মুখ্য হয়ে যেতে পারে। আপনারা নিশ্চয়ই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারের নিচে স্ক্রলে যেটা দেওয়া থাকবে সেখানে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং প্রয়োজনে সরাসরি ফোন করতে পারেন। আমি কিন্তু চেষ্টা করবো আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার জন্য। আর আমি যেটি মনে করছি যে এই আধুনিক যুগে আপনি কেন নিজের তথ্য সমৃদ্ধ না করে আপনি ভোগান্তির শিকার হবেন। অতএব দালালের দৌরত্বের থেকে নিজেদেরকে রক্ষা করবার জন্য সঠিকভাবে সঠিক প্রক্রিয়ায় বিবাহটি রেজিস্ট্রেশন করুন এবং সহজে আপনার প্রয়োজনীয় কাজটা আপনারা সেরে নিতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। নমস্কার।